হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো। তো আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মর্নিং থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকেও সেই কিচেন রুম থেকে, কারণ মেয়ে ও মেয়ের পাপা ঘুমাচ্ছে সামনের রুমে। তো লাইটটা অন করলে মেয়ে উঠে যাবে, সেই জন্য সামনের রুম থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো কিচেন থেকে শুরু করলাম। তো সকালের যে সমস্ত কাজকর্ম আমি চোখের মধ্যে 50% ঘুম নিয়ে শুরু করে দিলাম। আর পুরোপুরি বলতে পারো কাজ কমপ্লিট করে তারপর মেয়েকে আমি উঠিয়েছি, কারণ মেয়ে সকালবেলা উঠে গেলে না আমাকে যন্ত্রণা করবে, কোনো কাজ করতে দিবে না। তারপর আবার 8টা বেজে গেলে আবার মেয়ের স্কুলের টাইম হয়ে যাবে। তো সকালবেলা আমার যে সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিতে হয়। একটু তো উঠতে একটু অস্বস্তি বোধ হয়, কারণ অনেক দিন হয়ে গেলো এত সকালবেলা উঠি না। তো সেই নাগাদ ছিল 6টা 10 এরকম টাইম ছিল যখন উঠেছিলাম। তো চোখে দেখতে পাচ্ছি আমার এখনও ঘুম কাটেনি। তো প্রথমে কিচেনে এসে তার মেয়ের টিফিন বক্সটা আমি রেডি করছিলাম, কারণ কালকে রাত্রেবেলা একটু ধুয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা আরেকটু ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে তারপর আমি দিচ্ছিলাম। ওর মধ্যে কিছু ফ্রুটস দিয়েছিলাম আজকে টিফিনে মেয়েকে। তো মেয়েকে মিডিলে 2 দিন স্কুলে পাঠায়নি, কারণ জ্বর ছিল, তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেছিলাম। আর হচ্ছে আজকে সেকেন্ড ডে মেয়ের। ফার্স্ট ডেতে 1 এপ্রিল ছিল মেয়ের ফার্স্ট ডে। তো আজকে 4 এপ্রিলের মধ্যে ছিল মেয়ের আজকে সেকেন্ড ডে স্কুল। সেই জন্য একটু বলতে পারো একটু টেনশানে ছিলাম কি করে না করে, কারণ মা পাপাকে তো গার্জিয়ানকে অ্যালাউ নেই, রুমের মধ্যে অ্যালাউ করে না। তো সেকেন্ড ডে থেকেই ওরা প্রিপারেড বলে দিয়েছিল সেরকমভাবে প্রিপারেশন করে নিয়ে আসতে বাচ্চাদেরকে, গার্জিয়ান অ্যালাউ নেই। তো আমাদেরকে গেটের বাইরে ওয়েট করতে হয়েছিল। তো প্রায় সমস্ত বাচ্চারাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল, বলতে পারো নতুন নতুন নিউ নিউ অ্যাডমিশান, সেই জন্য। তো বাচ্চারা তো এরকম করেই। তো আমার বলতে পারো একটু খুবই টেনশন হয়েছিল। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ব্লগটা তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। মেয়ের জন্য ফ্রুটস কাটতে কাটতে আবার মেয়ের বাবার সাথে কথা বলছিলাম যে মেয়েকে প্রথমে একটু আদর সোয়াগ করে উঠিয়ে নাও, পরের বাকিটা আমি ম্যানেজ করে নেব, কারণ একবারে তো উঠবে না, অনেকটা বায়না ধরবে প্রথমে, উঠবো না সে, কারণ স্কুলের কথা শুনলে এখন এরকমই করে। তো সেই জন্য বলছিলাম আগে মেয়েকে একটু আদর করে উঠিয়ে নাও তুমি, তারপর যখন কান্নাকাটি স্টার্ট করবে তখন আমি ম্যানেজ করব। তো সেই কথাটাই বলছিলাম, চলো দেখতে থাকো। এদিকে দেখো মেয়েকে ফাইনালি রেডি করে দিলাম, খুব খুশি খুশি লাগছে আজকে সেকেন্ড ডে। ও দেখো হাসছে। তো এখন তো হাসছে, কিন্তু পরে তো ওর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, বলার মতো ছিল না, কান্নাকাটি করে একাকার হয়ে গিয়েছিল স্কুলে গিয়ে। তো চলো দেখতে থাকো। বাবার চাবিটা দিয়ে, চাবিটা দিয়ে তো নিউ নিউ লাগ রা হ্যায়। এখানে দেখো ওর পাপা একবার গেটের সামনে যাচ্ছে, একবার সামনের দিকে আসছে, আমিও গেছিলাম। তা আমাকে ম্যাডাম একটু বলতে পারো একটু কড়াভাবে কথা দিয়ে একটু বলেছিল যে আসবেন না, আপনারা আসলে আপনার বেবি আপনার সাথে নিয়ে যান, এরকম কিছু বলছিল, কারণ অনেক কান্নাকাটি করছিল মেয়েটা। তো সেই জন্য ওর বাবা তারপরে একটু গেটের সাইডে দিয়ে একটু দেখছিল ওর মেয়ে যে কান্না করেছে না বেশি কোনো কিছু। তা আমি সেটাকে একটু ভিডিও করে নিলাম। তো সেটাই, তো চলো দেখতে থাকো। এখন দেখো স্কুল থেকে চলে এলাম, চলে এসে রান্না করে আবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ক্যামেরাটা ঠিকভাবে বসানো হচ্ছিল না, সেই জন্য বারবার পড়ে যাচ্ছিলো, সেটাই দেখছিলাম আমি বারবার করে। তো ড্রেসও চেঞ্জ করা হয়নি, কারণ প্রথমেই মেয়েকে খাওয়াবো, সেই জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য ড্রেস টেস আর চেঞ্জ করা হয়নি, সেই ড্রেস নিয়ে একা হাতে আবার রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো।
এদিকে দেখো ভাতের সাথে সাথে আমি সাইডে দিয়ে আবার চাটাও বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা আমাদের চা খাওয়া হয়েছিল না, সেই জন্য আবার কাকু কাকিমাকেও দিয়েছিলাম। যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মানে মালিক, তো দুইজনে এসেছিল, ঘরের মধ্যে বসেছিল, তো তাদেরকেও দিয়েছিলাম। তো আমাদেরও চাটা খাওয়া হলো, তাদেরও খাওয়া হলো। তো চলো দেখতে থাকো। তো এখানে প্রথমে ডাল সিটিমারের জন্য দিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য প্রথমে ভাত নিয়ে নিয়েছি, ডিম আর ডিমের অমলেট আর ভাত শুধু। আর এখান থেকে একটু ডালের জল নিয়ে নেব, মানে উপরে যে জলটা থাকে সেটা নিয়ে নেবো, সেটা দিয়ে এখন ফার্স্টে মেয়েকে ভাত খাইয়ে দিব। আর ভাত তো হয়ে গেছে, এখন এই যে ভাত হয়ে গেছে, আর ডালটা সিটি মারার পর তারপরে দেখি কী রান্না করি না করি। এদিকে দেখো মেয়েকে ভাত খাওয়ানোর পর বাবা বাজার থেকে মটন নিয়ে আসলো। বলছিলাম যে সকালবেলা চিকেন নিয়ে আসতে, বললো যে না মটন নিয়ে আসবো, সেই জন্য মটন আনলো। মটন খাবে মেয়েও বলছিল। তো মটন খেতে দুর্দান্ত লাগে, এটা সবাই জানে। তোমাদের কার কার ভালো লাগে সেটাকে আমার কমেন্ট করে জানিও। তো এই রান্নাবান্না শুরু করেছিলাম আবার দ্বিতীয়বার। প্রথমবার একবার হয়ে গিয়েছিলো, দ্বিতীয়বার আবার স্টার্ট করলাম মেয়েকে খাওয়ানোর পর। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি আর আমার হাজব্যান্ডে বসে পড়লাম খাওয়ার জন্য। তো মেয়েকে তো খাওয়ানো আগেই হয়ে গিয়েছিলো, মেয়ে শুধু মানে মাংসটাই খেয়েছে, ভাতও খায়নি, আগেই খাইয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর স্নান টান করার পর একটু শুয়েছিলাম। তো স্কুল থেকে কল আসলো যে আজকে নাকি বই দেওয়া হবে, বাকি যে বইগুলো ছিল। মেয়ে তো এখানে ঘুমাচ্ছে, ওর বাবা চলে গেলো আবার স্কুলে। তো আমিও ঘুমাচ্ছিলাম মেয়ের সাথে।
তো কিছু বই আগে দিয়েছিল, কিছু বই আবার আজকে দেবে সেজন্য ফোন করেছিল। তো এখানে দেখো মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর একটু পর পর উঠে বলছে কাল থেকে আমি স্কুলে যাবো না, মানে একটু ভয় ঢুকে গেছে মনের ভিতরে, বলতে পারি না কেন, মানে প্রচণ্ড ভয় ঢুকে গেছে। ঘুম থেকে বারবার একটু পর পরে উঠে উঠে বলছে, মানে কান্না করছে, বলছে আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না, মানে কান্নাকাটি করছে, একটু ভয় মানে মনের মধ্যে একদম বসে গেছে। তো আমি তো উঠে গেছিলাম, তো উঠে কী করবো ভেবেই পাচ্ছিলাম না। কাজকর্ম সব কিছু তো কমপ্লিট ছিল, তখন আর সেরকম কোনো কাজকর্ম ছিল না। তো চলো দেখতে থাকো। এখানে দেখো মেয়ে তো ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। মেয়ের বাবা স্কুল থেকে চলেও আসলো, আর প্রচুর বই দিয়েছে, তোমাদের কি বলবো, মানে হয়ে যায় মোটামুটি 10-12টার মতো হয়ে যাবে আগেরগুলো মিলিয়ে, আর সাথে লেখার খাতাও দিয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখনই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদের সাপোর্ট করব, আমাকেও সাপোর্ট করবে তোমরা সবাই। চলো সবাই ভালো থেকো। আর এখানে দেখো ওর বাবা মার্কার দিয়ে ওর পিকিটে লিখে দিচ্ছে ওর নাম, কারণ ও অনেক মানে অনেক ইয়ে করেছে, উঠছে না ঘুম থেকে, বই দেখে আরও ওর কান্না পাচ্ছে, দেখতে পাবে একটু ওর কাঁদছে, মানে কান্না করছে দেখতে পাচ্ছ, ওর মানে মুড়ি দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা। তোমার যদি ভালো লেগে থাকে, আগেই বললাম কি করতে হবে। চলো ভালো থেকো সবাই, বাই বাই সবাইকে, চলো।